আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে পূর্ব শত্রুতার জের ধরে মহিলার উপরে হামলা, থানায় অভিযোগ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুথাইকান্দি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মহিলার উপরে হামলা ও তার পরনে থাকা কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় আব্দুস সালাম মিয়াকে প্রধান আসামি করে হাবিব মিয়া, জহির মিয়া, মারিয়া আক্তার ও দেলোয়ার হোসেন সহ অজ্ঞাতনামা ৩ জন সহ ৪ জনের নামে অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পনা মোতাবেক হত্যার উদ্দেশ্যে ভুক্তভোগীর উপরে হামলা চালায় এবং তাদের পরিবারের কাছ থেকে ১ ভরি স্বর্ণ নিয়ে যায় হামলাকারীরা। ফারহান আহমেদ রিমন ওরফে মাসুম জানান, আমি আজ থেকে প্রায় ১.৫ বছর যাবৎ বাড়িতে যেতে পারিনি। পূর্বপরিকল্পনা মোতাবেক হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালায়। গত বছর হোমনায় বাস স্টেশনের সবাই মিলে আমার উপরে হামলা চালিয়েছে, আমাকে মারার জন্য। আমি এখনো ভয় আছি। ভুক্তভোগী সালমা বেগম বলেন, আমার ছেলের উপর হামলা করে আমি ঘটনাস্থলে গেলে আমার উপর সবাই হামলা চালায়, আমাকে মারধর করে হাত এবং পা কেটে দিয়েছে। সারা শরীরে আঘাতের চিহ্ন, আমার পরনে থাকা জামাকাপড়ও ছিঁড়ে ফেলেছে। আমি এখন বিচার চাই। পাশের বাড়ির সায়রা খাতুন জানান, মাসুম যখন গাছের উপরে আম পাড়ছিল তখন তাদের উপর হামলা চালায়। আমি আশপাশের লোকজনকে জড়ো করেছি এবং বেকারির জন্য লোকজনের কাছে বলেছি তাকে বাঁচানোর জন্য। অভিযোগ অস্বীকার করে আব্দুস সালাম মিয়ার ছেলেও সালাম মিয়া বলেন, আমরা তাদের উপর হামলা চালাইনি। আমার ছেলে রিকশায় ধান নিয়ে পাশের বাড়ির মানুষের অনুমতি নিয়ে আসছিল। মাসুম গাছ থেকে আম পাড়া অবস্থায় আমার ছেলেকে গালিগালাজ করে। এর সূত্র ধরেই দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আমার ছেলের হাতের আঙ্গুলও কেটেছে। তারা জমি সংক্রান্ত বিষয়ে জেদ ধরে আমার উপরে ও আমার ছেলের উপর হামলা চালিয়েছে। আমরা তাদেরকে আম নিতে বাধা প্রদান করিনি। তিনি আরও বলেন, যারা আমার নামে মিথ্যা অভিযোগ করেছে তারা খারাপ প্রকৃতির লোক। বাঞ্ছারামপুর মডেল থানার কর্মকর্তা মুশিউর রহমান চৌধুরী জানান, তদন্ত চলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেব। আমাকে জেলেও পাঠানো হয়েছে, অনেক মিথ্যা মামলা আমার নামে দিছে, আমি শুধু ওদেরকে চাঁদা না দেওয়াতে। এবং কি 16/9/2024 তারিখ মাগরিবের টাইমে আমি আমার আম্মা আমরা দুজন টাকা যেতেছি আমার দাদির বাড়িতে। ওরা মনে করছে আমাদের ইয়াতে টাকা পয়সা আছে বা অনেক ইয়াতে নিয়ে যাইতেছি। মাগরিবের টাইমে নামাজের সময় হোমনা বাস স্ট্যান্ডের দক্ষিণে একটা বালুর মাঠ আছে, ওইখানে ওরা আমাদেরকে হামলা করে। সালাম, হাবিব, জহির এবং কি তাদের সাথে ড্রাইভার সহ আর একজন ছিল। ওইখানে তারা আমাদেরকে হামলা করে মাগরিবের টাইমে। ওই দিন ঈদ মিলাদুন্নবীর দিন ছিল। ওই 16/9/2024 তারিখ 2024-এ 16 তারিখ 9 মাস মাগরিবের টাইমে আমাদেরকে তারা হামলা করে। আমরা সায়দাবাদ যাইতেছিলাম। এই আওয়ামী লীগের দূষররা এখনো বাংলাদেশে তারা তাদের প্রভাব বিস্তার করতেছে। এখন কি আমার মানুষদেরকে তারা অনেক হেনস্থার স্বীকার করতেছে। আমি চাই বাংলাদেশ সরকার যেন তাদেরকে কঠিন বিচার করে, তাদেরকে যেন বিচারের আওতায় আনে। আমার ছেলেরা যখন মারধর করতে লেছিল, আমি বাড়িতে আসলাম না, ফারা গেছিলাম শহরের ভিতরে। খানতে আমি দৌড়াই আইসি, আওয়ার পরে আমার ছেলেরা চাইদি মারধরি মারতেছে, তো মাকে আর কোনোদিন ফরিয়ে থন যায়। আমি খালি কাছে গেছি, আমার ইট দিয়ে ফাঁকা দা সালামে আমার হাতের কি করছে, আমার মাজা ভেঙে লেছে, আমার ইট দিয়ে ফাঁকা দিয়া আমার জামা শাড়ি ছিঁড়ে লেছে, আমার মারধরি সালামে আমার ফোলারে দৌড়াই নিয়ে এক বাইতে নিয়ে আরেক বাইক ফলাইছে। আমার এই অত্যাচার মারধর, আমার ফুলারা আগে মারবো, আমার বলে পরে মারবো। এই কারণে আমার ফুলারা আমরা বাইক ঢুকতাম দেয়ই না। আমি দাম করে বলে বুঝার এখান থেকে গ্রামই লাগতো না, গ্রামে তো বিচ্ছিন্ন করে দিব। এখন আমরা এই অর্ডার দিয়ে দিছে ফুলা করে সালামে যে আম করে একবারে জীবনে লেগে শেষ করে দিব। আম করে বাড়ির ভিতরে না থাকতারি না ঢুকতারি। এখন সাফল লইয়া চল লইয়া দাও লইয়া বই আছে। আম কারির ভিতরে উড়ানি মধ্যে আমের কারি লইছে। একটা আম আনতে যাইব, ধরতে যাইব, আর এমনি শেষ করে লাইব। এই কথা আমি শুনে ফেলাম সালামের পুজো করে কইতেছে, পরে আমি শালি ফিরে বেগারি চাইছি। হ্যাঁ একলা হ্যাঁ আমি লিখতে থাকাইতেছে এরপরে হ্যাঁ একলা আমি কি করবো, ফোনে দে চলদা, ফোনে দে সুর দে, ফোনে দে ইট দে, হ্যাঁ চালক হারিয়ে দিছি। এরপরে আমি শালি ফিরে আইসি, মানে হ্যাঁ গেছে গা বেগারির মানুষের ভাত আনতো বাইক, সেই বেদ গেছে গা ভাত আনতো। আমি এই সিরে বাড়া লইছি মতন সেটা গাড়ি 2-3 জন আমার শালি ফিরে গেছে। খারাপ দলিল 2-3টা করছে,
লাগা একজনের লাগছে আরেকজনটা শুনেন আমার বড় ভাই মেম্বার সাহেব আমার এক বংশের আমার বড় ভাই মেম্বার সাহেব এরা যখন অসহায় পড়ছে আর দাদা যখন এর বড় ভাই যখন অসুবিধা পড়ছে এর বড় বাপে আছি না আমগো সাক্ষাৎ জানাত ভাই এসব নিয়ে আমাদেরকে অত্যাচার করে আমরা গত 1 বছর ধরে বাড়িতে ঢুকতে পারি না আমার মানুষের বাড়িতে থাকতে হয় ওনাদের অত্যাচারের কারণে আর ওনারা মানে না কারণ ওনাদের শক্তি বেশি ব্রাহ্মণবাড়িয়া 24.news